নমস্কার সকলকে। আচ্ছা, তোমরা কি ভেবেছো কখনো নিজের থাকার জায়গাটা, নিজের বাসস্থানটাকে নিজের আদরের করে তুলতে, নিজের ইচ্ছের করে তুলতে কিভাবে হবে? সেজন্য ভীষণ সুন্দর আঁকতে জানতে হবে, ভীষণ সুন্দর আইডিয়া থাকতে হবে এমন তো নয়। সাধারণ আঁকতে জেনেও আমরা কিন্তু আমাদের সামনের, আমাদের নিজের থাকার জায়গা, নিজের বাড়ি, নিজের পছন্দের একটা বাসস্থান, সেটাকে আমরা আমাদের মতন করে সাজাতে পারি। কারোর বাড়িতে গেলে তাদের পছন্দটাকে আইডেন্টিফাই করতে পারি তো সে নিজের বাড়িতে কিভাবে থাকে এবং তার বাড়ির চারিদিকে জিনিসপত্রগুলো কেমন দেখতে। যখন দেখি সেই জিনিসপত্রগুলোর মধ্যে অনেকটা আধুনিকতার ছোঁয়া আছে, তখন বুঝতে পারি সে অনেকটা ওয়েস্টার্ন টাচড। বাট যখন দেখি একটু বাঙালিয়ানার ছোঁয়া আছে, তখন বুঝি সে কিন্তু বাঙালিয়ানাটাকে আষ্টে পিষ্টে মুড়ে থাকতে চায়। তাই তো আমার পছন্দ অনুযায়ী তো আমি বাঙালিয়ানাকেই বেশি ভালোবাসি। হ্যাঁ, ওয়েস্টার্ন কালচারটাও ভালো লাগে, কিন্তু বাঙালিয়ানাটাকে বেরোতেও চাই না। যাই হোক, সেই বাঙালিয়ানাটাকে আমি আমার মতন করে সাজিয়ে ফেলতে, আমার নিজের বাঙালিয়ানাটাকে প্রেজেন্ট করতে প্রথমে একটা ক্লের প্লেট মার্কেট থেকে কিনে আনলাম। সেই ক্লের প্লেটটা একটু ভিজিয়ে রাখলাম জলে, কারণ যে কোনো আমরা যখন দিওয়ালিতে দেখি তখন মাটির প্রদীপও মা মাসিরা ভিজিয়ে রাখতে বলে, কারণ না হলে সেটা অনেক বেশি তেল শোষবে। ঠিক সেরকম ক্লের প্লেটটা ভিজিয়ে রেখে দিলাম হোল নাইট, এবং সকালবেলা সেটা শুকোতে দিই, বেশিক্ষণ সময় নেবে না। শুকনো হওয়ার পর তার মধ্যে একটা ডিজাইন ড্র করলাম। এবার তোমাদের যদি মনে হয় তোমরা অন্য কিছু ড্রয়িং করতে চাও, বা কোনো ঠাকুরের ছবি আঁকতে চাও, বা ফুলের ছবি, কোনো অ্যানিমেটেড কোনো ফর্ম, যা কিছু তোমাদের পছন্দ তোমরা করতে পারো। কিন্তু আমি প্যাটার্ন দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করলাম। প্যাটার্নটা প্রথমে ড্র করে নিয়েছি। সেই ড্রয়িং করার পর এবার আমি আমার এই ক্লে প্লেটটাতে অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করব। 5 থেকে 6 রকমের রং, বেশি রং কিন্তু করব না। এই রংটাই বারবার করে নানান রকমভাবে পেইন্ট করব। একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, সবার আগে যখন ভিজানো ছিল এই প্লেটগুলো শুকনো হওয়ার পর কিন্তু আমি ফুটো করে নিয়েছিলাম। পেন্টিং করার পর ফুটো করতে আমার ইচ্ছে করলো না, তাই আগেই করে নিয়েছি, যেন এই প্লেটগুলো সুন্দর করে দেওয়ালে ঝুলিয়ে রাখা যেতে পারে। আচ্ছা, আফটার কমপ্লিটিং, সমস্ত যখন হয়ে যাবে, সমস্ত পেন্টিং করা, সমস্ত ফিনিশিং করা হয়ে যাওয়ার পর এটা কিন্তু তোমরা ভার্নিশ করতে ভুলবে না। ভার্নিশ করার কারণ শুধুমাত্র চকচকে করা নয়, এই রংটা লং লাস্টিং করবে ভার্নিশের জন্য। এবার দেখো তো কেমন সুন্দর না? দেখো, এই যে সৌন্দর্যটা যেন তোমার দেওয়ালকে, তোমার বাড়ির দেওয়ালকে, তোমার পছন্দের মানুষের বাড়ির দেওয়ালকে যেন আরো সুন্দর করে, তাদের মনটা আরো ভালো করে দিতে পারে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলো তো? আমার এই ভিডিওটা যদি সত্যি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো নিজের পছন্দের মানুষকে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন নতুন আরো ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। টাটা।